আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা বলে দিতে চাই আপনারা থাকছেন না সরকার চাইনি, আপনারা সুশীল থাকছেন না সরকার না পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঠিক করতে, না পাচ্ছে আইন বাধ্য করবেন না, ঢাকা লং মারছে আপনাদের অফিস ঘেরাও করতে। আমাদের মধ্যে যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত তার পদ থেকে অপসারণ করে একজন যোগ্য ব্যক্তিকে সেই জায়গায় অধিষ্ঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক একই উপায়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় আপনারা এইসব আইনমন্ত্রী যারা আমাদের আশায় আমাদের দিয়েছে, আমাদের রক্ত রাস্তায় নিয়ে দিয়েছি, তারপর তারা সেই স্থানে গিয়েছে, কিন্তু তারা তাদের যে মূল দায়িত্ব সেটা পালন করতে পারে নাই। ধর্ষণের হিসেবে কখনো দায়ী করা হয় পোশাককে, কখনো দায়ী করা হয় মুক্ত চিন্তাকে, কখনো দায়ী করা হয় বাইরে চলাফেরাকে, কিন্তু এগুলো কোনো কিছু দায়ী নয়, দায়ী তাদের নিজের মনের অবস্থা। তারা মনের থেকে পশু, এইসব পশুদের স্থান, এইসব পশুদের রাস্তায় হবে। এইসব পশুদের স্থান যদি স্বরাষ্ট্রমন্ত্রী নাও নিজের হাতে দিতে পারে, আমরা নিজেদের হাতে দিয়ে দিব। প্রকাশ্যে গণধলা দেওয়া হবে, প্রকাশ্যে জেলায় তাদের অবস্থান করা হবে। এই মুহূর্তে আপনারা শুনলেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আপনি 100টি ধর্ষণের সেঞ্চুরি করার পর ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ তার সেই সমস্ত কর্মী বাহিনীকে নিয়ে দিয়েছে এই দেশকে উত্তপ্ত করার জন্য। আমরা বলে দিতে চাই, রাজপথে ছাত্র জনতা যেভাবে প্রতিরোধ করেছে, আগামী দিনেও প্রত্যেকটি এমন অসংলগ্ন কাজের জন্য তারা রাজপথে নেমে আসবে এবং এটার কঠিন জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমি বলে দিতে চাই, আজকে আমার মা বোনরা রাস্তায় যেভাবে লাঞ্ছিত হচ্ছে, এটার প্রত্যেকটা জবাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি নাটোরের প্রশাসনকে বলতে চাই, নাটোর শহরকে আপনারা দয়া করে নিরাপত্তার চাদর দিয়ে বিস্তৃত করে দেন। নাটোরের ছাত্র সমাজ আপনাদের আমাদের মা বোনের এখন নিরাপত্তা আজও